আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে মুসলমান। হযরত ঈসা নবীরে জানাইছে, ঈসা গো, সামনে যে লোকটা আসতেছে তার সন্ধ্যার সময় ইন্তেকাল হয়ে যাবে। ঈসা নবী তিনি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। আর তিনি আফসোস করতেছেন, হায় লোকটা ইন্তেকাল করবে সন্ধ্যাবেলায়, আফসোস করতেছে। তিনি রওনা করলেন। আর সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই ঈসা নবী আশ্চর্যান্বিত হয়ে কয়, হায় হায়, আমার উম্মত সন্ধ্যা ইন্তেকাল করবে। আর এই কাঠুরিয়া জঙ্গলার ভিতরে কাঠ কাটতো লোকটা তো ইন্তেকাল করে নাই, আমার চোখের সামনে দাঁড়াই আছে। মুসা ঈসা নবী কয়, এ কাঠুরিয়া দাঁড়াও। কাঠুরিয়া দাঁড়াইলেন, একটু দাঁড়াও। আল্লাহর জিগায়, আল্লাহ আপনি না জানাইছেন সকালবেলা এই লোকটা সন্ধ্যা ইন্তেকাল করবে, মরে নাই কেন? আমার আল্লাহ কয়, হ্যাঁ ঈসা পয়গম্বর গো, হায়াতুল হায়াওয়ানে এসেছে, আপনি তারে জিজ্ঞাসা করেন আজকে কি এমন আমল করেছে যে আমলের কারণে আমি আল্লাহ তারে মরণ থেকে ফিরাইয়া দিয়েছি। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক হাত পাচ্ছেন, এ আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কিছু দান করো। আল্লাহর রাস্তায় যদি দান করো, আমার আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে। এ ঈসা নবী, আমার এই জিনিসটা শুইনা মায়া লাগা গেছে। জীবনে অন্যায় অপরাধ কম করছি না, আল্লাহ নাকি আমার হায়াত বাড়ায় দিব। একটা রুটি তারে দান করলাম। এই ভিক্ষুক রুটি খাইয়া আরেকবার কয়ে, আল্লাহর বান্দা, আরেকটা রুটি দিলে আল্লাহর কাছ থেকে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দিবেন। আমি আরেকটা রুটি তারে দান করে দিলাম। এই 2 নাম্বার রুটি খাওয়ার পরে সে দোয়া করলেন, আল্লাহ তুমি এই বান্দার যত বিপদ আছে মুক্ত করে দিও। এবার আমার মুখের মধ্যে অর্ধেকটা রুটি ছিল, এমন 2.5টা রুটি তারে দান করে দিলাম। ভিক্ষুক মানুষ আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করছে, এটা দেখে ভালো লাগছে। আমি এই রুটি খাইয়া কাটতে চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে রওনা করলাম। আল্লাহর দরবারে ঈসা নবী কই, আল্লাহ 2.5টা রুটি দান করেছে, এর চেয়ে বেশি কোনো নেক আমল করে নাই। আল্লাহ আপনি কেন কোন আমলে তারে মৃত্যু থেকে ফিরাইয়া দিলেন? আমার আল্লাহ কয়, হ্যাঁ ঈসা পয়গম্বর, এই 2.5টা রুটির কারণে আমি আল্লাহ তার মৃত্যু থেকে তারে ফিরাইয়া হায়াত বাড়াইয়া দিয়েছি। এই 3টা না 2.5টা রুটির কারণে আল্লাহ মরণ থেকে তারে হায়াত বাড়াইয়া দিয়েছেন, এবং হায়াত বাড়াইয়া দিয়েছে, মৃত্যু থেকে আল্লাহ ফিরাই দিয়েছে। আর আপনি আমি ঈসা নবীর উম্মত না, আপনি আমি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘোর রে মন আমার, কেন বান্ধো দালানঘর রে মন আমার, কেন বান্ধো দালানঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধো দালানঘর রে মন আমার, কেন বান্ধো দালানঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, ইমাম জাউজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে মজা করে এনেছেন, সন্তানের উসিলায় আমার আল্লাহ পিতা মাতার কবরের আযাব মাফ করে দেয়। আপনাদের এই মাদ্রাসার মধ্যে যাদের ছেলে মেয়ে দিয়েছেন, এই ছেলে মেয়ের উসিলায় কি আপনারা আমার কবরের আযাব, পিতা মাতার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে কিনা?
জোরে বলেন পারে কিনা? আসুন কিতাবের মধ্যে যায়, ইমাম জাউজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন মানুষ ছিলেন, তিনি তিনার জীবনে এত পরিমাণ গুনাহ খাতা করেছে যে গুনাহ খাতার কোনো সীমা নাই। ওই ব্যক্তিটা গুনাহ খাতা করিয়া এক পর্যায়ে তিনি মৃত্যুর আগে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি আমার জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তুমি মাওলার দরবারে ফানা চাই, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এ বন্ধুরি আমার, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না রে বান্দা। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে মুসলমান। ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করেছে, জাহান্নাম আল্লাহরে কয়, আল্লাহ আমি জাহান্নামের ভিতরে তামাম পৃথিবীর যত মানুষ আছে দিবা, সমস্যা নাই, যত কিছু আছে আমি জাহান্নামে দিবা, সব কিছু আমি পুরে সরকার করে দিব। তোমার রহমতের তুমি মাওলার দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া যারা কান্না করে, গভীর রাতে যারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি মাওলার দরবারে কান্না করে, এই রহমতের পানি যখন আমি জাহান্নামের মধ্যে ছিটা দেওয়া হয়, আমি জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি হয় না। মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করব না আপনারা এই মাদ্রাসায় দান করেন, তবে আপনারা আমার এই ওয়াজটা একটু শুনবেন। একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বরটার নাম হইল হযরত ঈসা। জোরে বলেন নবীটার নাম কি? আস্তে বলেন নাম কি? ঈসা নবী। আল্লাহ ঈসা নবীরে জানাইলেন, ঈসা হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে এসেছে, দান করার কারণে আল্লাহ মরণ থেকে বান্দারে ফিরাইয়া দেন। এমন একটা ঘটনা ঈসা নবীরে আল্লাহ জানাইছে, ঈসা গো তোমার সামনে যে মানুষটা হাইটা আসতেছে, এই ব্যক্তিটা সন্ধ্যার সময় ইন্তেকাল করবে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের মাহফিলে আপনি আমি যে বসলাম, আমাদের পীর সাহেব হুজুর মাওলানা মুহাম্মদ ইউনুস আনসারী হুজুর যদি তিনি জানতে পারেন, আল্লাহ তিনি জানায় আজকের মাহফিলে একজন মুসল্লি মারা যাবে, তিনি শোনার পরে কষ্ট পাবেন না? কথা বলেন, কষ্ট পাইতো না? আর নবীদেরকে তো আল্লাহ ইলহাম নয় উহির মাধ্যমে জানাই দিছে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা নবীরে জানাইছে, ঈসা গো সামনে যে লোকটা আসতেছে তার সন্ধ্যার সময় ইন্তেকাল হয়ে যাবে। ঈসা নবী তিনি আল্লাহর দরবারে তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। আর তিনি আফসোস করতেছেন, হায় লোকটা ইন্তেকাল করবে সন্ধ্যাবেলায়, আফসোস করতেছে। তিনি রওনা করলেন, আর সন্ধ্যা যখন হয়ে গেছে, ওই ঈসা নবী আশ্চর্যান্বিত হয়ে কয়, হায় হায় আমার উম্মত সন্ধ্যা ইন্তেকাল করবে, আর এই কাঠুরিয়া জঙ্গলের ভিতরে কাঠ কাটতো লোকটা তো ইন্তেকাল করে নাই, আমার চোখের সামনে দাঁড়াই আছে। মুসা ঈসা নবী কয়, এ কাঠুরিয়া দাঁড়াও। কাঠুরিয়া দাঁড়াইলেন, একটু দাঁড়াও, আল্লাহর জিগায়, আল্লাহ আপনি না জানাইছেন সকালবেলা এই লোকটা সন্ধ্যা ইন্তেকাল করবে, মরে নাই কেন? আমার আল্লাহ কয়, হ্যাঁ ঈসা পয়গম্বর গো হায়াতুল হায়াওয়ানে এসেছে, আপনি তারে জিজ্ঞাসা করেন আজকে কি এমন আমল করেছে যে আমলের কারণে আমি আল্লাহ তারে মরণ থেকে ফিরাইয়া দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ মৃত্যু থেকে তারে ফিরাইয়া দিয়েছেন? ঈসা কালিমুল্লাহ তিনি ঈসা পয়গম্বর তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর দরবারে আশ্চর্য হইয়া ওই কাঠুরিয়ারে কই, এ ভাই দাঁড়াও, তুমি আজকে কি আমল করলা? তিনি ডাক দেয়া কই, হুজুর আমি কোনোদিন আমল করতে পারি নাই, করবই বা কি, আমি একজন দুষ্ট মানুষ, আমার জীবনে এমন কোনো গুনাহ খাতা নাই যে গুনাহটা আমি করি নাই, কোনো আমল আমি করি নাই। ঈসা নবী কই, আল্লাহ এই লোকে কই আমল করছে না, আপনি কই তার কোন আমলের কারণে মরণ থেকে ফিরাইয়া দিলেন? বুঝলাম না। ঈসা নবী আল্লাহ দরবারে আবার অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ তারে আপনি কেমনে ফিরাইলেন মৃত্যুর থেকে? আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা বলতে পারে না। কিন্তু ঈসা নবী কই, আল্লাহ আপনি বলছেন সন্ধ্যায় মারা যাবে, কিন্তু লোকটা মরল না। আল্লাহ কয় এই ব্যক্তি এমন এক আমল করছে যে আমলের কারণে আমি আল্লাহ মৃত্যু থেকে তারে ফিরাই দিছি। সুবহানাল্লাহ।
এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তিনি কয় হুজুর গুনাহ খাতা করতে করতে আমার জান যা, আমি নেক আমল করবো কোন ভাই দিয়া। এরপরে বলো আজকের দিনে তুমি কি কি করলা? তিনি বলে হুজুর দেখেন এটা আমার কোনো আমলের মধ্যে পড়েনি। বলে কি আমল বলো? সকালবেলা 3টা রুটি খাইতে খাইতে আসতেছিলাম, কাঠ কাটে জঙ্গলার ভিতরে, এই কাঠ বাজারে বিক্রি কইরা আমার সংসার চলে গো পয়গম্বর। সকালবেলা আমার বিবি আমারে 3টা রুটি দিছে, খাইতে খাইতে রওনা করলাম। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক হাত পাচ্ছেন, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় যদি দান করো আমার আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে। ঈসা নবী আমার এই জিনিসটা শুইনা মায়া লাগা গেছে, জীবনে অন্যায় অপরাধ কম করছি না, আল্লাহ নাকি আমার হায়াত বাড়াইয়া দিব। একটা রুটি তারে দান করলাম। এই ভিক্ষুক রুটি খাইয়া আরেকবার কয়ে আল্লাহর বান্দা আরেকটা রুটি দিলে আল্লাহর কাছ থেকে তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দিবেন। আমি আরেকটা রুটি তারে দান করে দিলাম। এই 2 নাম্বার রুটি খাওয়ার পরে সে দোয়া করলেন, আল্লাহ তুমি এই বান্দার যত বিপদ আছে মুক্ত করে দিও। এবার আমার মুখের মধ্যে অর্ধেকটা রুটি ছিল, এমন 2.5টা রুটি তারে দান করে দিলাম। ভিক্ষুক মানুষ আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করছে, এটা দেখে ভালো লাগছে। আমি এই রুটি খাইয়া কাটতে চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে রওনা করলাম। আল্লাহর দরবারে ঈসা নবী কই আল্লাহ 2.5টা রুটি দান করেছে, এর চেয়ে বেশি কোনো নেক আমল করে নাই। আল্লাহ আপনি কেন কোন আমলে তারে মৃত্যু থেকে ফিরাইয়া দিলেন? আমার আল্লাহ কয়, হ্যাঁ ঈসা পয়গম্বর এই 2.5টা রুটির কারণে আমি আল্লাহ তার মৃত্যু থেকে তারে ফিরাইয়া হায়াত বাড়াইয়া দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন এই রুটি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় ভিক্ষুকরা দান কইরা দিছে। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যারা দান করে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। পছন্দের বান্দা আমি কি হইতে পারি? এই 3টা না 2.5টা রুটির কারণে আল্লাহ মরণ থেকে তারে হায়াত বাড়াইয়া দিয়েছেন, এবং হায়াত বাড়াইয়া দিয়েছে, মৃত্যু থেকে আল্লাহ ফিরাই দিয়েছে। আর আপনি আমি ঈসা নবীর উম্মত না, আপনি আমি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, সন্তানের উসিলায় আমার আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। ইমাম জাউজি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, এই ব্যক্তিটা তিনার জীবন শেষ বয়সে তিনি আল্লাহর দরবারে এমন ভাবে তাওবাতুন নাসুহা করলেন, এমন কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যারে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাওবা কবুল করে নিলাম। আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর সময় দেখবেন তাদের জবান বন্ধ হয়ে যায়, আছে কিনা নাই? অনেক মানুষ মৃত্যুর সময় হয়ে গেলে তার জবান বন্ধ হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব করা শুরু করে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা করা শুরু করে, এরপরেও কিন্তু তার মৃত্যু হয় না। এমন একটা কঠিন মুসিবতের দিন আপনার সামনে আমার সামনে আছে। যদি আপনি ইমানদার হন, আপনার ডান হাতে আমলনামা থাকে, আপনি যদি মানুষের সাথে সৎ আচরণ করে থাকেন, আপনি যদি মানুষের সাথে খারাপ আচরণ না করেন, কোনোদিন যদি অন্যের সম্পত্তি না মারেন, আপনি যদি পিতামাতার হক সঠিকভাবে আদায় করে থাকেন, আপনি যদি বান্দার হক আদায় করে থাকেন, 5 ওয়াক্ত আযানের সাথে সাথে নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনার মৃত্যুটা দিয়ে দিবেন, ডান হাতে আমলনামা দিবে। আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল যখন আপনার কাছে আসবে, আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে এমন ভাবে জান কবজ করবে। হযরতে আল্লামা এম.এ. জুলেশা রহমাতুল্লাহি আলাইহি কবর হাসর হায়াত মউত একটা কিতাব লিখেছে। তিনি কিতাবের মধ্যে
মধ্যে উল্লেখ করেন, যারা ইন্তেকাল করবে নেক আমল যাদের থাকবে রে, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা এমন ভাবে তার জানটা কবজ করবেন, সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে কোনো কিছু টেরও পায় না। নেককার ব্যক্তি ভূমিষ্ঠ হইলে, নেককার ব্যক্তি যখন কবরের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে, তেমনি ভাবে তার কোনো মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যখন বৎকার হবে, ওই বৎকারের বাম হাতি আমল নামা দেওয়া হবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা লইয়া তার কাছে আসবেন। কিতাবে এসেছে, আশ্চর্য হয়ে গেলাম, আয় হায়, একজন বৎকারের ব্যক্তির কাছে আজরাইল কেমন ভাবে আগমন করবে জানো রে মুসলমান? এ বন্ধু, একটা জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে শরীরের চামড়া গুলো যদি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, ওই ছাগল যতটুকুন কষ্ট পাবারে মুসলমান, একটা জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে যদি চামড়া ছিঁড়ে ফেলা হয়, কষ্ট পাবে কিনা? কথা কোন পাইব না? জিন্দা ছাগলের শরীর থেকে টেনে টেনে যদি আপনি চামড়া গুলো ছিঁড়ে ফেলে দেন, যতটুকুন কষ্ট হবে, একজন বৎকার ব্যক্তির মৃত্যুর সময় তার চেয়ে এই যন্ত্রণাটা এর চেয়েও সামান্যটুকু বেশি হবে না। এই কষ্টটা এটা কিছুই না। আল্লাহু আকবার বলেন না। আরে কিতাবের মধ্যে দেখলাম, একজন জিন্দা মানুষের শরীরে যদি 300 বার তলোয়ার দিয়ে আঘাত করা হয়, এই 300 বার তলোয়ার দিয়ে আঘাত জান জুড়ে করলে, প্রতিটা আঘাত যদি জান জুড়ে করা হয়, যে তলোয়ারের আঘাতের কারণে হাতটা টুকরা হয়ে যাবে, এবং 300 বার তলোয়ারের আঘাতের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, এক করা হয়, এরপরেও বৎকার মৃত্যুর সময়ের সামান্যটুকু কষ্ট এটারও সমান হবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা, এত কঠিন। এ মুসলমান, এই জন্য আশেক ডাক দেয়া বলে, যদি মৃত্যুর সময় আপনাকে আমাকে ওই রহমাতুল লিল আলামিন নবীজির দিদার পাইতে হয়, বেশি বেশি আপনাকে আমাকে দুরূদ শরীফ পড়তে হবে। কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, কষ্ট হইতেছে? একদিন মাটির ভিতরে হবে ঘোর রে মন আমার, কেন বান্ধো দালানঘর রে মন আমার, কেন বান্ধো দালানঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধো দালানঘর রে মন আমার, কেন বান্ধো দালানঘর। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, বলতেছিলাম ওই ব্যক্তিটা তিনি ইন্তিকাল করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। ব্যক্তিটা শেষ বেলায় সে ইন্তিকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা ইন্তিকাল করলেন, শেষ বেলায় আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নিয়েছেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ব্যক্তিটা ইন্তিকাল করেছে। আমার রাইসুল ইসলাম
আনসারী ভাইয়ের মাও নাই বাবাও নাই, হায় হায় তিনার সন্তান এই জমিনের মধ্যে মাদ্রাসা করে করে পরিচালনা করে রাত্রে বেলা কোরআন শরীফ তেলাওয়াত করে তিনার পিতা মাতার কবরের মধ্যে সেই সওয়াব পৌঁছাইতেছে কি না? কথা বলেন, পৌঁছায় না? এই ব্যক্তিটা ইন্তেকাল করলেন, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। শুনেন, এই ব্যক্তিটার একটা সন্তান রেখে গিয়েছিল, এই সন্তানটা আবার ছিল খারাপ মানুষ, এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে। দুনিয়ায় যত কিছু করুক না কেন সব কিছুর আগে চিন্তা করলেন, হায় হায় আমারও তো বাবার বয়সী হয়ে গেছে, আমারও তো ইন্তেকাল করতে হবে, আমার পিতা মারা গেছে। এখন ছেলে চিন্তা করলেন না না, সব কিছু সাইরা তাওবা করেছে, সব কিছু সাইরা তাওবা যখন করে ফেলেছে, একদিন সে রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমায়া তার বাবা স্বপ্নে যুগে ডাক দেয়া বলে, সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন তাওবা করেছো আল্লাহ তাআলার দরবারে, আমি আমার কবরস্থান বাসিরে লইয়া লইয়া তোমার জন্য দোয়া করি, কারণ আমি আমার কবরস্থান বাসিরে বলতেছি, দেখো আমার একটা সন্তান দুনিয়াতে রাইখা গেছে, ওই সন্তানটা তাওবা করেছে, আল্লাহ তাআলার দরবারে সে নামাজ আদায় করে। বাবে নিজে অপরাধ করার পরে শেষ বয়সে তাওবা কইরা মারা গেছে, আর ছেলে স্বপ্নে দেখতেছে, পিতা তারে বলতেছে, বাবা রে তুমি যে তাওবা করছো, আমি কবরের ভিতরে বৈশা আমার সহপাঠী কবরবাসী যারা আছে তাদেরকে নিয়ে তোমার জন্য গর্ব করি, বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে প্রমাণ হয়, আপনার আমার বাবা যারা মারা গেছে, আপনি আমি যে অপরাধ করি, চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি, অপরের সম্পত্তি হরণ করি, আপনার আমার গুনাহটা বাবা লজ্জিত হয় কবরের পারে, মানুষদের সামনে কয়, কবরস্থানবাসী যারা দেখছ ইমুক ব্যক্তির ছেলে দুনিয়াতে রাইখেছে, এটা চুরি করে, ডাকাতি করে, এটা মানুষের হারাম, মানুষের অপরাধ, মানুষের সম্পত্তি মেরে খায়, জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনার আমার উচিত কি, পিতামাতা কবরে গেছে তাদেরকে আবার কবরে গুনাহ পৌঁছানো? কথা বলেন না। মুসলমান শেষ বেলায় এই ছেলে যেই মাত্র স্বপ্নে ঘুমটা ভেঙে গেছে, আল্লাহর দরবারে কই, আল্লাহ জীবনের গুনাহ করতাম না, যদি আমার গুনার কারণে কবরের পরে যাই আমার পিতা আবার লজ্জিত হয়, তাইলে তো আমার সব গেছে। বন্ধুরি আমার, এই জন্য বেশি বেশি করে প্রয়োজনে দুইটা সন্তান আল্লাহ দিয়েছে, একটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে। ওই ছেলেটার মাথার জেহেন বড় ভালো, ওই ছেলেটারে মাদ্রাসার মধ্যে দেন, হতে পারো একটা সন্তানের উসিলায় কবরের পারে যাওয়ার কারণে, আপনার ইন্তেকাল করার কারণে সেই কবরের পারে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে কি পারে না? রহমাতুল লিল আলামিন নবী বলেন, সন্তান যখন কবরের পাশে যাইয়া রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের পানির বদলতে তার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারেনি? এই জন্য আমার রইসুল ইসলাম ভাই এত বড় একটা সুন্দর প্রতিষ্ঠান আমারে ঘুরা ঘুরা দেখাইছে, একদিক দিয়ে ছেলেদের আর দিক দিয়ে মেয়েদের করছে, জোরে কন্যা মারহাবা। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমার যে বাড়িওয়ালা, আমার যে বউ, আমার বউ মাদ্রাসায় পড়ছে, মারহাবা কন্যা, তাও আবার মহিলা মাদ্রাসায়, মারহাবা কইতেন না? হুজুর হইছি, মা বাবায় পছন্দ করছে, মেয়ে যাইয়া পছন্দ করছে, 1 বছর বউ বিচারছে, পছন্দ হয় না। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ এক বাড়িতে গেছে, মহিলা মাদ্রাসা থেকে মেয়ে আইছে, খবর পায়া গেছে, যাওয়ার পরে তারা পছন্দ হয়েছে, আমার বলছে যে এক জায়গায় যাইতে হইব, গেলাম, যাওয়ার পরে মা বাবা পছন্দ করছে, এখানে আর আমি ছেলে হইয়া কোনো কথা বলতে পারি? তারা পছন্দ করছে মহিলা মাদ্রাসার মেয়ে, আলহামদুলিল্লাহ। এই দিনে যে পোশাকে গেছি, এই পোশাকে বিয়া কইরা বাড়িতে এসে মারহাবা কোন, আর জোরে বলেন না মারহাবা। মহিলা মাদ্রাসায় আপনারা মেয়ে কেন দিবেন? আমি বলি, এটা আমি সমর্থন করি। মহিলা মাদ্রাসায় মেয়ে দিলে আপনার মেয়েটা কোনোদিন বেপরদা হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা স্কুলে পড়ান, সমস্যা নাই, মাদ্রাসায় পড়ান, তবে মাদ্রাসায় পড়ালে কি হয়, একটা মেয়েকে যখন আপনি মাদ্রাসায় পড়াবেন,
এই মেয়েটা পর পুরুষের সামনে যাবে না, এই মেয়েটা কোনোদিন পেট পিঠ দেখাইয়া টিকটক করবে না। কথা কন না ঠিক কিনা? মহিলা মাদ্রাসায় সবার তো এক না, বিশেষ করে আমার রাইসুল ইসলাম আনসারী ভাইয়ের যে মাদ্রাসা, আমি শুনলাম আলহামদুলিল্লাহ 4 জন মহিলা শিক্ষক দিয়ে পরিচালনা, একজন উনার ওয়াইফে পরিচালনা করে। মারহাবা কন না। রাইসুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, উনিও মহিলা মাদ্রাসার একজন শিক্ষিকা। মারহাবা কন না। এত সুন্দর একটা পজিশন যে করছে, এটা কি আপনাদের এলাকার জন্য সুনাম নাকি বদনাম? কথা বলেন, সুনাম না বদনাম? সুনাম। এই জন্য আপনার মেয়েটাকে কেন ভর্তি করাবেন? আপনার মেয়েটা পর্দাশীল হবে, নামাজি হবে। আমাদের দেশের অনেক পরিবারের মধ্যে আছে যে পরিবারের ভিতরে নামাজও নাই, যে পরিবারের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। আসেনি? কথা কয় না, আছে না এরকম? এই জন্য আপনার মেয়েটাকে সর্বপ্রথম যদি চয়েস করতে হয়, তাহলে একটা মহিলা মাদ্রাসায় একটা জিনিস আপনাদেরকে বলি, বাজারে বাজারে গ্রামে গ্রামে বিয়ের জন্য পাত্রী খোঁজা হয়, সুন্দর পাত্রী খোঁজা হয়, কিন্তু বিয়ে যে করাইবো গার্ডিয়ান কয় আমি আমার ছেলেটারে বিয়ে করামু একটা পর্দাশীল মেয়ে দেখিয়া। কথা কন। আর যে মেয়ে রাস্তা দিয়া ঘোরাফেরা করে, প্যান্ট শার্ট পরে ঘুরে, এইগুলারে মানুষ ইউজ করে কিন্তু বিয়া করে না। কথা কয় না রে? আমাদের যে যুবক ভাইরা আছে, আমি নিজেও তো একটা যুবক, বিয়ের সময় পর্দাশীল মেয়ে খুঁজে, আর প্রেম করার সময় শার্ট প্যান্ট টাইওয়ালা মেয়ে খুঁজে। যতই মেয়ে সুন্দরী হোক না কেন, সে যদি পর্দা না করে, সে যদি শার্ট প্যান্ট টাই কইরা ঘুরে, মায়ের কাছে বাপের কাছে প্রস্তাব নিয়ে গেলে, মা গো আমার তো একটা পছন্দ আছে, এটা শাহজাদাপুরের একটা মেয়ে, মেয়েটা দেখতে খুব মডার্ন, ছবি যখন দেখায় বাস্তবে যখন দেখায়, মা কো দেখছস নি এই মহিলা দি রাস্তা দিয়ে হাইটে হাইটা পর পুরুষের সামনে বুক ফিট দেখায় দেয়, এই মেয়ে আমার সংসারে আইলে আমার সংসার বরবাদ হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? মা কয় এইটারে আমার সংসারের বউ আনতাম। এরপরে কি করে জানেন? ওহনের দিনের মহিলারা ওই মহিলা মাদ্রাসায় গিয়া গিয়া নিজের ছেলের বউ খুঁজে। কথা কোন আছে না এরকম? আছে। এই জন্য আপনাদের এই জামানাটা বড় কঠিন জামানা। এই জামানায় একটা মেয়েরে যদি আপনি সুন্দর করে পরিপাটি করতে পারেন, তাহলে মাদ্রাসায় দিতে হবে, মহিলা মাদ্রাসায়। আর ছেলেরে কেন মাদ্রাসায় দিবেন? আপনার ছেলে আজকে যদি আমি জামালউদ্দিন আত-তাহিরি ভাই, রাইসুল ইসলাম ভাই যদি মাদ্রাসায় না পড়তো, তাহলে কি এত সুন্দর লেবাসে আইতো? কথা কোন না, লেবাসে আইতো? কোন আজ পর্যন্ত কোন মাদ্রাসার হুজুর না খায়া মরছে না, এরকম আছে? নাই। কিন্তু টাই প্যান্ট শার্ট পরা অনেক উকিল ব্যারিস্টার না খায়া মরে, অনেক উকিল ব্যারিস্টার তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। আছে কিনা নাই? এ মুসলমান, সর্বশেষ দিক দিয়ে একটা কথা, আপনাকে আমাকে বিপদ মুখে যদি বিপদ মুক্ত করতে হয়, আল্লাহ কোরআনে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দানকে বড় বেশি আমার আল্লাহ পছন্দ করেন। আমার এই রাইসুল ইসলাম ভাইয়ের মাদ্রাসাটা আপনাদের অর্থায়নে চলে। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে বলি যে আল্লাহ 3টা রুটির কারণে যদি তার মৃত্যু থেকে ফিরাই দিতে পারে, সে আল্লাহর রাস্তায় যদি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি কিছু দান করি, আল্লাহ কি আপনার আমার সংসারের যাবতীয় বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারেনি? কথা বলেন, পারেনি?